বিপিএলের শুক্রবার সন্ধ্যায় বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। 10 ম্যাচ শেষে 14 পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবের ঢাকা আর 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তামিমের চট্টগ্রাম। তামিম সাকিব দ্বৈরথে আগের লেগে জিতেছে ঢাকা অধিনায়ক, তবে গত কয়েক ম্যাচের পারফরমেন্সে এবার ডায়নামাইটদের হারানো সম্ভব মনে করছে চিটাগং। কুমার সাঙ্গাকারা বা মাহেলা জয়াবর্ধনের কেউ গত ম্যাচে ঢাকার হয়ে খেলেননি। ডায়নামাইটদের শক্তিমত্তাটা বুঝতে হবে এখানে। শক্তিশালী টি-20 স্পেশালিস্ট একাদশ গড়তে পেরেছে তারা। ক্যারিবীয় টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইস, অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ডোয়ান ব্রাভো ছাড়াও বিপিএলে তাদের রয়েছে সেকুকে প্রসন্ন, যে কিনা এ আসরে 18 বলে 50 হাঁকিয়ে নিজের জায়গাটা পাকা করেছেন। টানা গত 3 ম্যাচ জিতে ব্যাটিং নিয়ে ঢাকা এখন নির্ভর। তবে ব্যাটিং এর মতো বোলিংটা শক্তিশালী হয়নি সাকিবদের। খুলনা রাজশাহীর কাছে হারি তা প্রমাণ করে। নিয়মিত উইকেট শিকার করে যাওয়া পেসার মোহাম্মদ শহীদ ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। তবে আবু জায়েদ রাহি, রাসেল ব্রাভোদের নিয়ে বোলিং অ্যাটাক গুছিয়ে নিচ্ছে তারা। এদিকে চিটাগং ভাইকিংসে মোহাম্মদ নবী, শোয়েব মালিকের পর রানে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। টানা 2টি হাফ সেঞ্চুরিতে 351 রান ভাইকিং অধিনায়কের। 2 ম্যাচে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। সঙ্গে ক্রিস গেল দলে আসায় ব্যাটিং নিয়েও নির্ভর চিটাগং। নবী, শোয়েব মালিকের ফর্ম এখন যে কোনো দলের বিপক্ষেই ভয়ঙ্কর। বোলিংয়েও চিটাগং ভাইকিং দুর্দান্ত ছন্দ পার করছে। তবে মূল শক্তিটা এখন আত্মবিশ্বাস। টানা হারের পর চাপের মাঝেও জেতাটা টনিক হিসেবে কাজ করছে পুরো দলে। ঢাকার সাথে এর আগে যে ম্যাচটা খেলেছিলাম তখন টিমটা খুব একটা ভালো অবস্থায় ছিল না, বাট এখন আমরা যে মোমেন্টাম পার করছি, যেমন আমরা লাস্ট 5টা ম্যাচ জিতেছি, তো আশা করব যে নেক্সট ম্যাচটা ঢাকার সাথে আমরা খুব ভালোভাবে রিকভারি করব ইনশাল্লাহ। ক্রিস গেলের উপস্থিতিও মানসিকভাবে আত্মবিশ্বাসী করছে ভাইকিংদের। গেলের মতো ব্যাটসম্যান থাকায় ঢাকা ডায়নামাইটসকে হারানো সহজ মনে করছে তারা। নজরুল ইসলাম, নিউজ 9, ঢাকা।